আখেরি, আখেরি মানে অর্থ হচ্ছে শেষ। চাহার সম্বা মানি এটা হচ্ছে ফার্সি শব্দ, অর্থাৎ বুধবার। আখেরি চাহার সম্বা মানি এটা শেষ বুধবার। শেষ বুধবার এটাকে ওই বুধবারকে বোঝানো হয়েছে যেই বুধবার আমার নবীজি সামান্য একটু অসুস্থতা থেকে সুস্থ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি দুনিয়া থেকে পর্দা করার আগে কিছুদিন অসুস্থ ছিলেন। অসুস্থ থাকা অবস্থায় সামান্য একটু ভালো হয়েছে। ভালো হওয়ার পর আমার নবীজি আবার অসুস্থ হয়েছেন। তখন প্রায় সফর মাসের 27 কিংবা 28 তারিখ, যেটাকে বলে শেষ বুধবার, তখন সফর মাসের যখন শেষ বুধবার আসছে তখন আমার নবীজি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, তিনি বলেন যে তোমরা কে আছো আমার সামনে, আমার বিবিদের মধ্যে বা আমার সহযোগিতার মধ্যে তোমরা কে আছো? তখন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আছি। তিনি বলছেন যে আমার একটু আজকে ভালো লাগছে, আমি মোটামুটি সুস্থ বোধ করছি। এই কথা যখন বললেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু খুশি হয়েছেন। তিনি বললেন ঘরের মধ্যে খাবারের কি আছে? বলে ঘরের মধ্যে এই একটু রুটি আছে। বলে ঠিক আছে আমি রুটি খাবো, আর আমার ফাতেমা আমার কন্যা মেয়েকে খবর দাও আসার সময় যাতে আমার নামাজা হযরত ইমামে হুসাইন এবং ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে যেন আসে। তখন আমার নবীজি সফর মাসে শেষ বুধবার যেটা গোসল করেছেন, ওই গোসলটা করেছেন সুস্থ হওয়ার কারণে, যেটাকে বলা হয় আখেরি চাহার সম্বা। ওই গোসলটা করার কারণে আমার নবীজি একটু সুস্থ বোধ করেছেন। ওই সুস্থটা আমাদের জন্য শেফা। ওই শেফা হওয়ার জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য একটা নিয়ামত। কেউ যদি দোয়া লেখা আয়াতে সালাম আয়াতে শেফার মাধ্যমে আমরা যদি কিছু একটু পানি পান করি, অর্থাৎ একটু যদি গোসল করি, সেটার মাধ্যমে আমাদের শেফা হওয়ার জন্য মুহাদ্দিসিনে কেরামরা, সুফিয়ায়ে কেরামরা এটাকে জায়েজ বলেছেন। তাও সেটা আমরা এটা আমল করার চেষ্টা করছি। দেখেন যখন আমার নবীজি সরওয়ারে কায়নাত যখন একটু সুস্থ হলেন, তখন সেখানে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, হযরতে ফারুক আজম এসেছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ সহ তারা এসেছেন। আমার নবীজি গোসল করেছেন। গোসল করার পর আপনার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ ইমাম হাসান এবং হুসাইন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা সবাই মিলে একেবারে নাস্তা করলেন, রুটি খাইলেন। এরপর তিনি মসজিদে নববীতে নামাজের ইমামতি করলেন। আমার প্রিয় নবীজি, মুহাদ্দিসিনে কেরামরা বলছেন আমার নবীজির জীবনের শেষ নামাজ ছিল সফর মাসের শেষ বুধবার, তাও সেটা জোহরের নামাজ। এটা অনেক মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন। তবে আমার নবীজি সুস্থ হয়েছেন, খুশি হযরত ফাতেমা হয় নাই, খুশি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা হয় নাই, খুশি গোটা সাহাবায়ে কেরামরাও পর্যন্ত খুশি হয়েছেন। আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে ওটা আমার নবীজি যখন সুস্থ হয়েছেন, হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭,০০০ দিরহাম, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩,০০০ দিরহাম, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ১০০ উট, আপনার ১০০ আপনার গোড়া, এগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন শুধু আমার নবীজি সামান্য সুস্থ হওয়ার কারণে। তাহলে সুস্থ হওয়ার জন্য দান সৎকা করা, সুস্থ হওয়ার জন্য খুশি হওয়া, সুস্থ হওয়ার জন্য খুশির ঠেলায় দান সৎকা করা, এতিম মিসকিনদের খাওয়ানো, এটা ভালো কাজ নাকি মন্দ কাজ? ভালো কাজ। এই কাজটা আমাদের আল্লাহ যেন আমরা যাতে করতে পারি তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।